দলিল করে মানুষ বিক্রি হতো আমাদের দেশে, সেটার একটা প্রমাণ হচ্ছে এটা। হ্যাঁ, এখানে এটা ঢাকাই মসলিন 300 বছর আগের, এখানে সোনার জরি দিয়ে কাজ করা এই একটা শিলালিপি, এটা 1000 বছর আগের। আজকে আমরা এসেছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। এই সাহিত্য সংসদের 4র্থ তলায় ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘর। আজকে আমরা এই জাদুঘর দেখব এবং জাদুঘরের প্রতিষ্ঠার পেছনে ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ তার যে অবদান ছিল এবং আজকে যেভাবে চলছে এই জাদুঘরটা এবং জাদুঘরে যে মূল্যবান জিনিস আছে সেগুলো আজকে আমরা দেখব। চলুন আমরা দেখে আসি এবং জেনে আসি এই জাদুঘর প্রতিষ্ঠার পেছনের গল্পগুলো। আজকে আমরা এসেছি ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘরে। আজকে আমরা কথা বলবো এই জাদুঘরের ফাউন্ডার এবং এই জাদুঘরের পরিচালক, যিনি এই জাদুঘরের তত্ত্বাবধানে আছেন, ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী বাহার। আপনাকে সিলেটের ডাক মাল্টিমিডিয়া পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আসলে জাদুঘর সম্পর্কে এবং ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ উনার সম্পর্কে এবং উনি যে এই যে জিনিসগুলা একত্রিত করেছেন এবং আপনি পরে যে জাদুঘরে রূপান্তরিত করেছেন, এই সব বিষয় মিলে আপনারা আমাদের কাছে একটু সব বিষয় যদি বিস্তারিত বলেন আমরা ধন্যবাদ। এটার জাদুঘরের বয়স তো হয়ে গেছে অনেক। মতিনুদ্দিন আহমদ উনি ছিলেন সিভিল সার্ভিসের, পাকিস্তান সিভিল সার্ভিসে। তো ওই সময় উনি বিভিন্ন জায়গায় যেতেন ট্রান্সফার হয়ে। তো তখন যেখানে বিভিন্ন আকর্ষণীয় অ্যান্টিক পেতেন উনি ওগুলা সংগ্রহ করতেন। পরবর্তী পর্যায়ে 1980 সালে উনি উনার সমগ্র সংগ্রহ উনি আমাকে একটা নামা করে আমাকে দিয়ে দেন এবং উনি একটা অনুরোধ করেন যে একটা সম্ভব হলে একটা জাদুঘর তৈরি করার জন্য। এর আগে এই সব সংগ্রহগুলো ওনার বাসায় ছিল। তো এরপরে আমারও নিজস্ব অনেক সংগ্রহ ছিল, এই দুইটা মিলেই আজকের এই জাদুঘর। এখানে 20% সংগ্রহ শুধু মতিনুদ্দিন সাহেবেরই, বাকিগুলো আমার সংগ্রহ এবং উনার অনুপ্রেরণায় আজকে আমার এই জাদুঘরের এই অবস্থান এসছে। জাদুঘর এখন যে পর্যায়ে আছে, মানে এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে, মানে এই যে ফ্লোরটা কিভাবে আসলো? এটা একটা সময় আসলো যখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে আমার পরবর্তীতে এই জাদুঘরটা কি হবে। এর আগে আমার একটা নিজস্ব বিল্ডিংয়ে ছিল। তো তখন মুসলিম সাহিত্য সংসদের একটা প্রস্তাব গেল যে জাদুঘরটা যদি আমরা মুসলিম সাহিত্য সংসদে নিয়ে আসি তাহলে লাইব্রেরি জাদুঘর এটা একসাথে যায়। হ্যাঁ, এটা আমার যেহেতু মুসলিম সাহিত্য সংসদের সাথে আমার 3 জেনারেশনের সম্পর্ক, তো আমি দেখলাম এটাই হওয়া উচিত। তো ওনারা আমাকে এই 5 তলার ফ্লোরটা শুধু দিয়েছেন, বাকি সবই আমার নিজে করতে হয়েছে। এখন বর্তমান অবস্থায় প্রায় 4000-এর মতো এই আইটেম আছে এখানে জাদুঘরে। এর মধ্যে কিছু আছে যেগুলা কয়েক কোটি বছর আগের, কোনোগুলা লক্ষ বছর আগের, কোনোটা 1000 বছর আগের। আমি এখানে একটা জিনিস আগে দেখাই নিয়ে যাই। এই একটা শিলালিপি, এটা 1000 বছর আগের। এটা মহারাজা শ্রী চন্দ্রদেবের শিলালিপি, তাম্রলিপি। এটার স্পেশালিটি হচ্ছে এর অ্যালফাবেটগুলা, এর বর্ণমালাগুলা সিলেটি নাগরি, আর প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ সংস্কৃত। এটাতে বর্ণনা করা আছে সিলেটের কিছু জায়গা উনি ব্রাহ্মণদেরকে দিয়েছিলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য। এটা আপনি কিভাবে সংগ্রহ করেন? এটা মূলত এটা আমিনুর রশিদ চৌধুরী সাহেবের সংগ্রহ ছিল। পরবর্তী পর্যায়ে ওনার ছেলে এখানে আমাদের কাছে হ্যান্ডওভার করেন। এখানে আছে অনেক পুরানো 300 বছর আগের ঢাকাই মসলিন। এখন তো পাওয়া যাওয়ার কথা না। হ্যাঁ, এখানে এটা ঢাকাই মসলিন 300 বছর আগের। এখানে সোনার জরি দিয়ে
কাজ করা, এখন এগুলো চিকচিক করতেছে। 300 আগের এটার এই কালার ছিল না, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন পুরানো হয়ে। এখানে আছে মতিউদ্দিন সাহেবের বিয়ের শেরওয়ানি, যেটার বয়স 100 বছর হয়ে গেছে। এখানে একটা 100 বছর আগের একটা টেবিল। এটা একটা বিশেষত্ব হচ্ছে এই টেবিলটার মধ্যে এটা একটা নাম আছে, স্পেসিফিক নাম আছে, এটা হোয়াট নট। তো এই অর্থাৎ কী নাই, এখানে সব কিছু রাখার ব্যবস্থা আছে, ঘড়ি সহ সব কিছু আছে এখানে। এর একটা রোলার দরকার, সেই রোলারটাও এখানে রাখা আছে। অর্থাৎ লেখাপড়া করার জন্য যা দরকার সব কিছু এখানে রাখার সুব্যবস্থা আছে। এখানে একটা এনসাইক্লোপিডিয়া আছে 1874 সালের। এটা চেম্বার এনসাইক্লোপিডিয়া, 10টার ভলিউম আছে। এখানে ডিসপ্লের জন্য শুধু একটা রাখা হয়েছে। এখানে বিভিন্ন আইটেম আছে। একটা কথা বলতে পারি আমি, এই অস্ট্রিয়ান গাড়ির আদলে তৈরি যে মডেলটা, এটা আসলে একটা পানের বাটা। হ্যাঁ, এটা ভাষা সৈনিক মতিউদ্দিন আহমদ উনার সংগ্রহ। এখানে যা আছে এই সবগুলাই অলমোস্ট সবগুলাই উনার সংগ্রহে আছে। আর এখানে কিছু পুরানো দলিল আছে। এই একটা দলিল অত্যন্ত আকর্ষণীয়, সেটা হচ্ছে মানুষ বিক্রির দলিল। এখানে দলিল করে মানুষ বিক্রি হতো আমাদের দেশে, সেটার একটা প্রমাণ হচ্ছে এটা। মানুষ বিক্রির দলিল আরও কয়েকটা আছে সিলেটের বিভিন্ন জায়গায় না, এটা রেজিস্ট্রি অফিসে আছে, আর ঢাকা মিউজিয়ামে 2টা আছে। মোট 4-5টা দলিল এখন পর্যন্ত পাওয়া গেছে। আপনি কিভাবে সংগ্রহ করলেন? এটা মতিউদ্দিন সাহেবের সংগ্রহ। এই যে দলিলগুলো, এগুলো মতিউদ্দিন সাহেব সংগ্রহ। এখানে সবচেয়ে পুরানো 300 বছর আগের পর্যন্ত দলিল আছে। এগুলো জমি সংক্রান্ত সব। এখানে হাতির দাঁত আছে, এটা অত্যন্ত মূল্যবান জিনিস, আসলে এটা পাওয়া যায় না। এটাও হাতির দাঁত, এটা হলো হাতির চাবানোর দাঁত, আর এটা তো বাইরে যে লম্বা যেটা হাতির দাঁত, কিন্তু মডিফাইড স্কিন। এটা 72 সালের সংবিধান। 72 সংবিধান, এখানে সবার সিগনেচার আছে। আমাদের জেনারেল উসমানীর সিগনেচার এটা এখানে রেখেছি। আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের সিগনেচার দেখার জন্য এই পাতাটা বের করে রেখেছি। এখানে জেনারেল উসমানী সাহেবের ব্যবহৃত কিছু জিনিস আছে, জুতা, কাপড় টাপড়, এগুলার সঙ্গে রেখেছি। আর এখানে একটা স্পেশাল আছে, হাত পাখা, হাতির দাঁতের তৈরি। এটা নবাব আলীবর্দী খাঁ দিয়েছিলেন। উনার এক বন্ধু সিলেট থেকে লেখাপড়া করতে গিয়েছিলেন, তখন ওনার ফ্রেন্ডশিপ তৈরি হয়, তখন উনি দিয়েছিলেন। এটা কিভাবে আমার কাছে আসলো, এই জাদুঘরে আসলো, এটার এখানে বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, এটাও হাত পাখা, এটা মেশিনের তৈরি, কাঠের। হ্যাঁ, কাঠের। আর এটা হলো হাতে তৈরি। দুইটা পাশাপাশি কম্পেয়ার করার জন্য রাখা হয়েছে। বিভিন্ন সময় এগুলা স্টাম্প। এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় কিছু ছবি আছে, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সহ সর্বাধিনায়ক সহ সব ছবি, এবং যুদ্ধের বিভিন্ন ছবিগুলো নিতে পারেন। এখানে সবগুলা ব্যাংক নোট। এর মধ্যে একটা স্পেশাল হলো এই যে অস্ত্রের মডেলগুলো দেখা যাচ্ছে, রেপ্লিকা। একসময় চায়নায় এগুলো দিয়ে এই লেনদেন হতো, এই জিনিস দিয়ে। তখন কয়েন আবিষ্কার হয় নাই। কয়েন আবিষ্কার পূর্ব পর্যন্ত এইসব দিয়ে এই চায়নাতে লেনদেন চলতো, এবং চৌরাজ বংশ প্রথম কয়েন স্টার্ট করে, তারপর থেকে এটা বন্ধ হয়ে গেছে। এখানে কত দেশের আছে? অনেক, প্রায় সব, মানে ওয়ার্ল্ডের সব, প্রায় সবগুলো না, প্রায়। এখানে বাংলাদেশের সব নোট। উপরের লাইনটা হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাংক নোট, সর্বপ্রথম ব্যাংক নোট যা তৈরি হয়েছিল, এই উপরের লাইনটা আছে। এগুলো এখন মহামূল্যবান। কুষ্টি, আমরা জানি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের কুষ্টি একটা তৈরি করা হয় তার সব কিছুতে। এইটা একটা কুষ্টি। এটা মানে পুরনো কত বছরের? 100 বছর তো হবেই। 100 বছর হবে।
আর এই যে ঘড়িগুলা, এইগুলা ঘড়িগুলার মধ্যে তো কয়েকশো বছরের পুরানো আছে পুরানো আছে, এবং 50-60 বছরেরও আছে। পুরানো আছে। হুম। এইগুলা একটু সিলেটি নাগরি, আমাদের সিলেটের অ্যালফাবেট সিলেটি নাগরি। সিলেটি নাগরিতে এটা হলো ধর্মশিক্ষা, এটা পুঁথি, এটা বাল্য শিক্ষা, এগুলো ভালো পুঁথি। শিক্ষা। মানে এগুলো আগে পড়ানো হতো। হ্যাঁ, আগে পড়ানো হতো। হ্যাঁ। আর এইগুলা এটা ত্রিপুরার মহারাজা এবং মহারানীর দুইটা দলিল, দলিল, মানে জমি জমি সংক্রান্ত। সংক্রান্ত দলিল। এখানে কিছু ইলেকট্রনিক্স আছে, এর মধ্যে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম কালার টেলিভিশন যে কয়েকটা আসছিল তার একটা। এটাতে মাত্র 4টা চ্যানেল দেখা যেত, মানে সুযোগ ছিল, এখন তো শত শত। এগুলো বিভিন্ন ধরনের হাউস হোল্ড আইটেম। এই শিলালিপিটি জৈন্তাপুরে পাওয়া যায়, একটা মন্দিরের শিলালিপি। এটার স্পেশালিটি হচ্ছে এর অ্যালফাবেটগুলো বাংলা, প্রনাউন্সিয়েশন সংস্কৃত। সংস্কৃত। এটা 1719 শকাব্দ, অর্থাৎ 1797 খ্রিস্টাব্দ সময়ে এটা তৈরি হয়েছে। এটা আপনি কিভাবে সংগ্রহ করলেন? এটা এটা এই জৈন্তাপুরে পাওয়া যায়, সেখান থেকে সেটা সরকারের কাছে চলে যায়। আমি তখন সরকারকে বললায়, অনুরোধ করা হ্যাঁ, হলো। সরকার থেকে এটা কোর্টের মারফতে এটা এখানে এসেছে। আসছে। এগুলো এটা পড়া যায়নি, একটা আরবি শিলালিপি ছিল, এটা কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয় নাই। এখানে মাশরুম, অনেকটা বড় বিরাট মাশরুম, এগুলা একসময় খুব পপুলার খেলা ছিল, আমরা বলতাম 10-25, এখনও গ্রাম অঞ্চলে চালু আছে, এখন আজকালকার বাচ্চারা চেনে না। এখানে বিভিন্ন ধরনের ল্যাম্প আর কাঠের খড়ম বা উডেন স্যান্ডেল বলতে পারি আমরা। এগুলো কি সব আমাদের দেশের? জি, এগুলো সব আমাদের দেশের, এবং এগুলা কিছুদিন আগেও গ্রামের মানুষরা ব্যবহার করতো। এখন মনে হয় এখন নাই এগুলো, এখন তো সব রাবার, প্লাস্টিক চলে আসছে। এখানে কিছু হাতে আঁকা ইউটেন্সিল আছে, দুইটা একরকম হবে না, কারণ প্রত্যেকটা হাত দিয়ে আঁকা, মানে এগুলো হাতে আঁকা, হাতে আঁকা আছে সবগুলো। এখানে বিভিন্ন ক্রোকারিজ বিভিন্ন সময়। আর এখানে এই শিলালিপিটি, এটা এখানে এদিকে আছে একটা বৌদ্ধ মূর্তি, আমরা ওই পাশ দেখি, ওই পাশে আছে একটা আরবি শিলালিপি, মানে একই শিলালিপি, একই শিলালিপির মধ্যে। এরকম শিলালিপি সারা পৃথিবীতে দুইটাই আছে, একটা এখানে আছে আর একটা বারেন্দ্র জাদুঘরে আছে, যে এক শিলালিপির দুই দিকে দুইটা ধর্মের আছে। এটা এই 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 আরবি শিলালিপিতে লেখা আছে যে 886 হিজরিতে সুলতান বারবাকশার সময় একটা মসজিদ তৈরি করা হয়েছিল, ওই মসজিদটা এটা। তো এটা 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 এই জন্য এটা ধারণা করা হচ্ছে যে যেখানে মসজিদটা করা হয়েছিল সেখানে হয়তো সম্ভবত একসময় বৌদ্ধ মন্দির ছিল। যখন বৌদ্ধ রাজত্ব ছিল এখানে তখন বৌদ্ধ মন্দির ছিল। পরবর্তীতে যখন ব্রাহ্মণরা চলে আসলো, সেন বংশ যখন রাজত্ব করলো, তখন বুদ্ধদেরকে তো মেরে কেটে বিদায় করে দিল, মন্দির টন্দির ভেঙে দিল, তখন পরিত্যক্ত হয়ে গেল। পরবর্তীতে যখন মুসলমানরা আসলো তখন দেখলো একটা পরিত্যক্ত জিনিস আছে, এইটাকে একটা মসজিদ বানাইলো। এর পিছনে এইভাবে লেখা আছে। হ্যাঁ। আর এই যে এই জিনিসটা, আচ্ছা, এইটা হচ্ছে মীর স্পেন্দিয়ার খাঁ ছিলেন একজন মুঘল শাসনকর্তা এই অঞ্চলের, 1660 থেকে 1663 পর্যন্ত। তো উনি একটা মসজিদ বানানোর জন্য, পাথরের একটা মসজিদ বানানোর জন্য, বর্তমানে চৌকি দেখি ওইখানে একটা ঠিক করেছিলেন, এবং মসজিদ বানানো হয়েছিল। কথা ছিল যে উনি এসে জুম্মার নামাজ পড়ে এটা উদ্বোধন করা হবে, কিন্তু যে কোনো কারণে কোনো আসতে দেরি হয়, মুসল্লিরা জুম্মার নামাজ পড়ে ফেলছিলেন। এতে উনি খুব রাগান্বিত হয়ে ওই মসজিদে ভেঙে দেন। তো মসজিদ ভেঙে দেওয়ার পরে হয়তো উনার রিয়েলাইজেশন হচ্ছে আমি তো ভালো কাজ করি নাই, তখন উনি ওই পাথর টাথর এগুলো নিয়ে এসে এই মুসলিম সাহিত্য সংসদের প্রাঙ্গণে একটা মসজিদ তৈরি করতে শুরু করলেন। কিন্তু এটা ইনকমপ্লিট হয়ে গেল, এটা আর কমপ্লিট হয় নাই, এর মধ্যে উনি ক্ষমতাচ্যুত হয়ে গেলেন, যার কারণে হয় নাই। এইটারই অংশ বিশেষ এখানে আছে, সবগুলা। হ্যাঁ, সবগুলো।
আর ওই যে ভিতরে যে মেশিনটা, এগুলো প্রিন্টিং Printing প্রেস, machine। প্রিন্টিং প্রেস। আগে লেটার প্রেস বলতো। এই পাশের মেশিনটা হচ্ছে 1883 সালের। এটা হ্যান্ড প্রেস বলে, এটা একটা একটা করে পেপার ছাপতে হতো। আর এইটা ট্রেডেল মেশিন বলে, এটা একসাথে অনেকগুলা। অনেকগুলো। হ্যাঁ, এটা পা দিয়ে চালাইতে হতো। পেডেল ছিল, পেডেল দিয়ে চালানো, পেডেল আছে এগুলা কি এই এগুলো এটা আনুষঙ্গিক আনুষঙ্গিক পুরোপুরি। অংশ? আর এই যে টেবিল, এইটা হ্যাঁ, এইখানে এই যে কম্পোজ করা হইতো প্রথম লেটার, এইটা হলো লেটার টেবিল। এরকম অনেকগুলা প্রয়োজন হইতো। আচ্ছা, ওই এক যে একটা খোপে, হ্যাঁ প্রিন্টিং প্রেসেরই। হ্যাঁ প্রিন্টিং প্রেসার, হ্যাঁ এটা এক একটা খোপে এক একটা অক্ষর থাকে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে অক্ষর নিয়ে নিয়ে তৈরি করা, এরকম একটা ম্যাটার তৈরি করা হয়। তারপর এটা নিয়ে ওই ট্রেডেল মেশিনে ছাপা হইতো বা এই হ্যান্ড প্রেসে ছাপা হইতো। এখানে একটা হুম, ফেস্টুন। এটা ওই সময়ের অনেক পুরানো। ওই সময় এটা 1954 সালে এই প্রেস থেকে একটা রিলিফের জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল, বিশেষ অনুষ্ঠান, ওইটার একটা পোস্টার। পোস্টার। আর এই যে সিঁড়িটা, এটা এমনি কাষ্ঠারের একটা সিঁড়ি, আচ্ছা, প্রায় 100 বছর পুরানো, একটা জমিদার বাড়ি থেকে আনা। এই পালকিটাও এরকমই। মানে এগুলো সব ওই জমিদার বাড়ি থেকে। এখানে আছে বিভিন্ন ফসিল, লক্ষ বছরের পুরানো ফসিল। এই ফসিলগুলা গাছের ফসিল, এগুলা পাথর হয়ে গেছে এখন। মানে এগুলো আমাদের দেশে? আমাদের দেশে, সবই আমাদের দেশে এগুলা। এখানে বিভিন্ন ফিশ ট্র্যাপ বিভিন্ন রকম আছে। আর আর এই যে এটা একটা ফ্যান 1929-এর, প্রায় 100 বছর হতে চললো, যেগুলো এখানে আছে। আচ্ছা, হ্যাঁ, একটা আমি রেখেছি এখানে ডিসপ্লের জন্য, খুলে রেখেছি। আপনার এই ফ্যানগুলোও কি পুরনো? হ্যাঁ, প্রায় 1929 সালের। এই ফ্যানটা হ্যাঁ, এখন কি চলে? আর হ্যাঁ চলে, এবং খুব ভালোভাবেই চলে। আর 3 বছর পরে 100 বছর হয়ে যাবে। 100 বছর হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা কলস, ভিতরের কলস। এটার মধ্যে সিলেটি নাগরি হরফে পুঁথি লেখা আছে। পুঁথি লেখা। এইটাতেও আছে তাই, একই জিনিস। আর এইটাতে কবিতা লেখা আছে বাংলায়, এটা 1803 সালে। এগুলো সাধারণত কলসগুলা বিভিন্ন সময় বিয়ের সময় উপহার দেওয়া উপহার হতো। দেওয়া হতো। আর এই যে প্রেসার এটা প্রেসার কুকার, এটা 100 বছর আগের একটা প্রেসার কুকার। এটা কি রান্না বান্না করা হতো? প্রেসার কুকার টেকনোলজি অনেক পুরানো। পুরনো। আর এই মক্কিগুলা, এগুলা বরিশাল অঞ্চল থেকে আনা, সংগ্রহ 18 করা। শতাব্দীর। হ্যাঁ, 18 শতাব্দী বরিশাল। এখানে ওরা ধান চাল রাখতো। এগুলো তো আমাদের সিলেটের। হ্যাঁ, এবার ওই গরুর গাড়ি আজকাল আর দেখাই যায় না আমাদের এলাকায়। এখনো নর্থ বেঙ্গলে কিছু দেখা যায়, ব্যবহার হচ্ছে। আর এই জিনিসগুলা কি? এগুলো প্রেসের। প্রেসের। আমরা যে প্রেস দেখে আসছি, ওইটা প্রেসের ওই টাইপগুলো রাখা হয়। টাইপ। এগুলো অ্যাক্সেস জন্য জায়গা নেই কিন্তু বেশি। এগুলা দাবার। যে এটা হচ্ছে হাতির দাঁতের তৈরি দাবা। এইটাও হাতির দাঁতের তৈরি দাবা। এটা হইল নেপালের রাজা শ্রী বিক্রম সাহাদেবের দাবা। আচ্ছা, মতিউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছে, প্রেজেন্ট করেছিলেন উনি। আর এগুলো হইলো পাশা খেলার নাম আমরা সবাই শুনছি। এগুলো পাশার গুটি, এগুলো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা আছে এটা মাহাজং বলে, চাইনিজ খেলা। এটা হাতির দাঁতের তৈরি, এখন ইন্টারনেটে বেশ পপুলার হয়ে গেছে মাহাজং। এগুলো সব হাতির হাতির দাঁতের, হ্যাঁ, এগুলো মহাজন খেলা। আর এই যে এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এগুলো রকেট লঞ্চারের পিছন দিক। এটা এমিনেশন বক্স, গোলা বারুদ রাখার আর কি বক্স। এদিকে আছে এটা ফিল্ড মাইনের কভার, ওটা পানির, আর্মিদের ব্যবহার করা পানির জার। উপরে এগুলো হাতির দাঁতের জিনিসগুলো, হাতির দাঁতের জিনিস। আর এগুলো লিপাল পিন বিভিন্ন জায়গায়। তো আপনার এই জাদুঘর কত, মানে প্রতিদিন কয়টা থেকে কয়টা খোলা থাকে? এটা শুক্রবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 4:30 পর্যন্ত আমরা খোলা আছে। তো আপনি একটা, মানে আমাদের সিলেটে আসলে সিলেটে বাংলাদেশে তো আসলে এরকম মানে ব্যক্তিগত পর্যায়ে কি এরকম প্রাইভেট মিউজিয়াম এত বড় কালেকশনের কোথাও নাই। আমরা আসলে মানে ভাগ্যবান এবং গর্বিত বলবো যে সিলেটে এরকম একটা মিউজিয়াম। এবং আমি সবাইকে বলবো যে আসলে এই যারা ছাত্রছাত্রী সবাই আমরা যেন মিউজিয়ামটা দেখতে আসি। হ্যাঁ, অবশ্যই দেখতে আসি। আর আসলে তো এটা তো দেশের সম্পদ, দেশের সম্পদ। আমরা সেইভাবে যেন এটাকে মূল্যায়ন করতে পারি। তা আপনার আসলে সবার প্রতি কি আহ্বান থাকবে? আমি বলবো আপনারা আসেন,
জাদুঘর দেখেন, এখানে জ্ঞান অর্জনের সুযোগ আছে। এবং বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা যারা আছে তারা যদি বেশি করে আসে তাহলে তাদের ইতিহাস সম্পর্কে আমাদের জানবে, ইতিহাস সম্পর্কে জানতে জানবে, পারবে। ঐতিহ্য সম্পর্কে ওইদিকে জানবে। জানতে। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং আমরা সবাইকে বলবো যে আসলে এই জাদুঘরে আসেন, দেখেন, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে আমাদেরকে সামনের দিকে আগাতে হলে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, বলুন। আপনাকেও অনেক সময় নিয়ে আপনি এখানে এসেছেন। আমরা আপনাকে ধন্যবাদ। সিলেটের ডাক মাল্টিমিডিয়া সব মানে চেষ্টা করতেছি আসলে আমাদের সবকিছুর সাথে, সচেতনতার সাথে, ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে যেন আমরাও মানে আপনাদের সাথে থাকতে পারি, সম্পৃক্ত থাকতে পারি, যাতে সবার সাথে যেন সবাইকে আসলে জানাতে হবে আমাদের ইতিহাসটা, না হলে আমরা সামনে আগাতে পারবো না। এটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং এটা একটা কার্যকরী উদ্যোগ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই যে এখানে আগে বিয়েতে উপহার হিসেবে এইভাবে লেখা হতো, এটা ছিল 1962 সনের উপহার। এখানে বিভিন্ন ধরনের কবিতা লেখা হতো, এবং এইটা প্রিয় বোন ও ভাই, শুভেচ্ছান্তে তোমাদের ভাই বোনরা এটা করেছেন। এইখানে আরেকটা আছে ভাবিকে উদ্দেশ্য করে করেছেন, এটা দুলাভাইকে উদ্দেশ্য করে দুটি কথা। এগুলা সবগুলাই এটা 1963 সালের, 1962 সালের। এইখানে হচ্ছে আজকের দিনে তোমাদের কাছে এ কথা কোটি, জেবুন্নেসা চৌধুরীর সাথে এম হান্নান খান এর বিয়েতে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের যে এই যে ইতিহাস এবং ঐতিহ্য, এই যে আমরা এখন একটু পড়লাম যে বিয়েতে আগে কিভাবে, এখন তো হয়তো আমরা টেকনোলজির যুগে মোবাইলের মাধ্যমে সব কিছু দিয়ে দিই, চিঠিপত্র আগের মতো আর বিয়ের দাওয়াতপত্র দেওয়া হয় না। বিয়েতে যে আগের মানুষের যে বিভিন্ন ধরনের অনুভূতি এবং ভালোবাসার কথা, এগুলো আমাদের ইতিহাসের ঐতিহ্যের অংশ। তো আমাদেরকে ইতিহাস ঐতিহ্য জানতে হবে। আসুন আমরা মিউজিয়াম, এই জাদুঘরে আসি, এই জাদুঘরে মূল্যায়ন করি, জাদুঘরের যে বিভিন্ন জিনিস এবং ইতিহাস ঐতিহ্যের যে সম্পদ এখানে আছে আমরা জানি, আমাদের জ্ঞানের পরিধি বাড়াই এবং আমাদের নতুন প্রজন্মর কাছে যেন আমাদের ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরি, যাতে তারা সামনের দিকে আগাতে পারে এবং আমাদেরকে সঠিকভাবে বিশ্বের কাছে পরিচিত করতে পারে। এইটাই সবার কাছে প্রত্যাশা। ভালো থাকবেন, ধন্যবাদ।